শান্তি চাইলাম, কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে, সবাই যেন আমরা ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। বড় মা খুব জাগ্রত একটা মা, আমি খাদানো এর আগে এসেছি, যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। লাল শাড়ি পরে দেবের সঙ্গে মন্দিরে গেলেন শুভশ্রী। ধূমকেতু মুক্তির ঘোষণা হতেই ভক্তদের চিন্তা ছিল দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে এই ছবির জন্য একসঙ্গে প্রচার করবেন। কারণ তাদের জুটি যে শুধু পর্দায় দর্শকদের মাতিয়ে রাখত তা নয়, বাস্তবেও একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন, আর তার ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে দীর্ঘদিন প্রেমের পরও এই জুটির বিচ্ছেদ হয়, যদিও ধূমকেতু তাদের বিচ্ছেদের পরের ছবি। তবে তারপর গত 10 বছরে কখনো কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়, এই 10 বছরে একসঙ্গে কোনো অনুষ্ঠানেও তারা হাজির হননি। দীর্ঘ 1 দশক পরে ফের একসঙ্গে মঞ্চে দাঁড়ান দেব শুভশ্রী। ধূমকেতুর ট্রেলার লঞ্চেই ভাঙেন দূরত্বের দেয়াল। সেই প্রাক্তন প্রেমের জায়গা এখন শুধুই বন্ধুত্ব, আর সেটির নিখাত প্রমাণে আবার দিলেন তারা। ছবির মুক্তির আগেই আশীর্বাদ নিতে হাজির হন নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে। একসঙ্গে তাদের দেখা যাবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে পাশাপাশি বসে পুজো দিলেন তারা। লাল পাঞ্জাবি ও লাল শাড়ির রঙে মিল রেখে হাজির হন দেব শুভশ্রী। দুজনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই সেই মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যায় পূজা দেওয়া ছাড়াও একসঙ্গে বাতি জ্বালাচ্ছেন তারা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ভিডিও দেখে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন এটা তাদের দায়িত্ব, আরেকজন লেখেন ভালো লাগছে, আরেক নেটিজেনের মন্তব্য উফ কি সুইট। এই দুজনকে একসঙ্গে দেখলে মনে হয় সব পরিপূর্ণ। পাচ্ছে ধূমকেতু মুক্তির আগে দেব শুভশ্রীর এই মন্দির দর্শন এবং একসঙ্গে হাসি মুখে দেখা দেওয়া বক্স অফিসে ছবির সাফল্যে যে ইতিবাচক প্রভাব ফেলবে তা বলাই যায়। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।